আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কোয়াবের মাংস দিয়ে চপ বানিয়ে দেখাবো। এটা কিন্তু একদম চট্টগ্রামে অনেক জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি খাবার বলতে পারেন। এই কোয়াবের মাংসটা কোরবানি আসলে কিন্তু কম বেশি ঘরে ঘরে কিন্তু এটা তৈরি করা হয়। গরুর মাংস দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় কোয়াবের মাংসটা। এটার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এইটা দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপি করা যায়। এই কোয়াবের মাংস দিয়ে কিন্তু ভ্যারাইটি রেসিপি করা যায়, রান্না করা যায়। খেতে এতটা অসাধারণ, কিন্তু এটা দিয়ে যে এত মজাদার চপ তৈরি করা হয় সেটা হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। তাই কীভাবে এই মজাদার চপটি তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। এখানে আলু নিয়েছি ম্যাশ করে। আর মাংসটা দেখেছেন প্রথমে আমি এটা কিন্তু ব্লেন্ডার একদম হালকা করে ব্লেন্ডার করে নিতে হবে, বেশি ব্লেন্ডার করবে না, না হয় একদম মিহি হয়ে যাবে। তারপর দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর এখানে একটু ধনে গুঁড়া, একটু মাংসের মশলা দিই। কারণ যেহেতু মাংসটা কোয়াবের মাংসটা কিন্তু সব মশলা দিয়ে রান্না করে কিন্তু এই মাংসটা তৈরি করা হয়, তারপর ফ্রাই করা হয়, যার জন্য এখানে কোনো আহামরি মশলা দিতে হবে না। কোয়াবের মাংস দিয়ে কিন্তু এই চপটা নর্মালভাবে তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু একটু মশলা অ্যাড করেছি, খেতে ভালো লাগবে যার জন্য। আর যেহেতু এটা চপ, না হয়তো একটু পাঁচশা পাঁচশা লাগবে। ব্লেন্ডার করার পর আলুটা অ্যাড করেছি তাই দিয়ে, সিম্পল কিন্তু খেতে অসাধারণ। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই কোয়াবের মাংস দিয়ে চপটা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুবই সহজ। এই আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে কিন্তু খুব ঝটপটে এই চপটা তৈরি করে নিতে পারবেন। অনেক সময় কিন্তু একঘেয়ে একটা খাবার খেতে খেতে ভালো লাগে না, শুধু কোয়াবের মাংস। তাই এটাকে যদি আপনি বিভিন্নভাবে তৈরি করে থাকেন, রান্না করে থাকেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, সবাই কিন্তু পছন্দ করে। তাই এটা আমি চপ তৈরি করে নিলাম। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি চপটা তৈরি করে ফেলেছি। আর এটা কিন্তু একটু হাত দিয়ে খুব চেপে চেপে তৈরি করতে হবে, না হয় কিন্তু এটা আবার তেড়ে দেওয়ার পর ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে ভেঙে যেতে পারে। তাই একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একদম খুব সুন্দরভাবে স্মুথভাবে চপটা তৈরি করবেন, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা যেহেতু সব কিছু কুক করায় থাকে, তাই এটা আপনার চুলা আঁচটা হাই টু মিডিয়ামে রেখে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। এটা তো একদম ঝামেলা নেই, কিন্তু মাংসটা খেতে সবসময় ভালো লাগে না, তাই একটু অন্যভাবে খেলে সবাই পছন্দ করে। তাই অবশ্যই ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। উপরে কিন্তু ক্রিস্পি হয়, এটা একদম ক্রিস্পি, আর ভেতরে কিন্তু সফট। দেখুন, দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু আপনি ভাত ছাড়াও কিন্তু এমনি এমনি খেয়ে ফেলতে পারেন, এটা এতটাই মজা। আর এই কোয়াবের মাংসের চপটা কিন্তু আপনার গরম গরম খেতে ভালো লাগে, সাদা ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে কিন্তু অসাধারণ লাগে। তাই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা তৈরি করবেন। আশা করছি আপনার